আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে মৃত মানে ওই যে 3 ভোটার আর কি, যারা মৃত বলে পরিচিত হয়েছিলেন, তাদের দুজনের মধ্যে ভুলটা নির্বাচন কমিশন আগেই শনাক্ত করেছিল এবং তাদের নামটা আবার তুলতে ওই 6 নম্বর ফর্ম পূরণ করিয়েছিল। এখানেই সন্দেহটা নির্বাচন কমিশনের মধ্যে দানা পাকতে শুরু করেছিল। বিহারে যে প্রক্রিয়াটা মসৃণভাবে মিটে গেল, সেটা বাংলায় এত হোঁচট খাচ্ছে কেন? বিহারের থেকে বাংলার মানুষের রাজনৈতিক সচেতনতা তো অনেক বেশি, তাহলে বাংলার মানুষের নথিতে এত জটিলতা কেন? এবং সেখানেই তাদের মধ্যে একটা সংশয় কাজ করছিল যে বিএলওদের একাংশের তরফে ইচ্ছে করে ভুল রেখে দেওয়া হচ্ছে না তো। এটা কিন্তু সত্যি বলছি, কমিশনের লোকজন সন্দেহ করতে শুরু করেছেন এবং সেই জন্যেই ওই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই ধরনের অভিযোগগুলো উঠেছে, মানে মৃতের নাম, মানে কোনো জীবিতের নাম মৃতের তালিকায় তুলে দেওয়া বা কোনো অস্বাভাবিক ভুল, সেগুলোর ক্ষেত্রে তারা তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার সব থেকে বড় মানে লক্ষ্য হচ্ছে এর পেছনে বিএলওর কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখা। সোজা বাংলায় ইচ্ছা করে করা হয়েছে না অনিচ্ছাকৃত ত্রুটি, সেটাই খতিয়ে দেখা। এবার এর একটা রাজনৈতিক আঙ্গিকও রয়েছে। খেয়াল করে দেখুন, তৃণমূল শুরুর থেকেই বলে আসছে যে এত দ্রুত এসআইআর করা সম্ভব নয়। এবার সময়সীমার মধ্যে এসআইআর হয়ে গেলে রাজ্যবাসীর কাছে বার্তা যাবে যে অকারণে ভুল বোঝাচ্ছিল তৃণমূল। নির্বাচন কমিশন তো দেখিয়ে দিল যে কিভাবে কয়েক মাসের মধ্যে নির্ভুলভাবে এসআইআর করাটা সম্ভব। এবার সেই বক্তব্য রাখার জায়গাটাই অনেক বেশি শক্ত হয়ে যাবে, বা তারা শুরুর দিকে যে বক্তব্যগুলো রেখেছিলেন সেগুলো সত্যি বলে প্রমাণিত হবে যদি ভুল কিছু পাওয়া যায়। কেউ কি সেই লক্ষ্যে কাজ করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিত রাখতে বলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন। তার জবাবি চিঠিতে শুভেন্দু অধিকারী তো অভিযোগ করেছিলেন যে জাতীয় নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এবার সেই অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে এই কালিমালিপ্ত করাটা হবে কাদের মাধ্যমে? বুঝতে পারছেন, এই বিএলওদের ওপরেই সন্দেহটা সব থেকে বেশি গিয়ে পড়ার সম্ভাবনা।